আমার হাজব্যান্ডের জানেন তো লাঞ্চে প্রায় সময়ই ডাল একটা থাকতেই হবে। এবার এটা যে কোনো ডাল হলেই চলবে। তো সেদিন সানডেতে আমার হাজব্যান্ডকে বললাম, আজকে আমি তোমার জন্য একটু অন্য রকমের ডাল বানিয়ে দিই। অন্য দিনগুলোতে তো অফিস থাকে, তাড়াহুড়ো করে ঠিকভাবে কিছু বানাতে পারি না। আর আমাদের ফ্রিজেও না বেশ অনেক দিন থেকে একটা মাছের মাথা পড়েছিল। এক সময় কারোর না কারোর বাড়িতে নিমন্ত্রণ থেকে যায়, আর মাছের মাথা দিয়ে কিছু বানিয়েও খাওয়া হচ্ছে না। তাই সেদিন আমার বরকে মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করে খাওয়ালাম। আর আমার শ্বশুরমশাই যেহেতু নিরামিষ খেয়ে থাকেন, তাই আমার শ্বশুরবাড়িতে ওই মাছের মাথা দিয়ে ডালটার একটু কমই হয়ে থাকে। আমার বর যখন শুনলো মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছি, ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল। সেদিন ডালটা যখন রান্না করছিলাম না, আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছিল। মা যখন এই মাছের মাথা দিয়ে ডালটা রান্না করে খাওয়াতো, ডালটা মুখে দিয়েই অন্য রকমের একটা টেস্ট আসতো, আর সেটা খেতেও না দারুণ লাগতো। আপনাদের সাথে মায়ের কথা গল্প করতে করতে দেখুন আমার বাবাও চলে এসেছে। বাবাকে দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি। সে আবার ঘরে প্রিন্সেস সেজে বসে আছে। বাবা আসতেই বাবাকে দেখাচ্ছে, দেখো ভাই, আমি তো প্রিন্সেস সেজে বসে আছি। আর বাবাও ওর জন্য একটা চকলেট নিয়ে এসেছে। চকলেটটা হাতে পেয়ে আমার মেয়ে যে কী খুশি হয়েছে। আর এইদিকে বাবা এসেছে দেখে আমিও না ভীষণ খুশি হয়ে গেছি। সেই সুযোগে বাবার কাছে মেয়েকে রেখে আমিও বাকি রান্নাটা সেরে নিলাম। এই ডালটা রান্না করার জন্য আমি ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, আর মাছের মাথাটাকেও আগে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আগে থেকে গুলে রাখা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োকে। সবগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে। ভালো করে কষানো হয়ে গেলে পরে সেদ্ধ করে রাখা মাসকলাইয়ের ডালটাকে দিয়ে দিয়েছি। আর নুনটা অবশ্যই আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন আপনারা অবশ্যই আগে লঙ্কাটা দিয়ে দেবেন। আমার যেহেতু সব রান্নাই আমার মেয়ে খেয়ে থাকে, তাই আমি লঙ্কাটা একটু কমই দিয়ে থাকি। আর সবশেষে আমি একটু গরম মশলাও দিয়েছি। আমার হাজব্যান্ডের সেদিন ডালটা ভীষণ পছন্দ হয়েছে। আর এখানেই রান্নার তৃপ্তি। খেয়ে যখন কেউ প্রশংসা করে, তখনই মনে হয় কষ্টটা সার্থক হয়েছে। এই সানডেটা না আমার কাছে ভীষণ স্পেশাল ছিল। তার আরেকটা কারণ ছিল, সেদিন না আমার মেয়েকে প্রথম নাচে ভর্তি করালাম। এই প্রথম দিনের নাচের ক্লাসের মুহূর্তগুলো দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।